আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে যে চিন্তা ভাবনা ওদের আছে, যে কষ্টের মধ্যে ওরা আছে, যে দুঃখের মধ্যে ওরা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি। আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে, কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে, কারো চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে। এই সব মানবিক দিককে দেখে আমাদের এই যে পদক্ষেপ নেওয়ার দরকার, আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি ও নেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করবো আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और आगामी दिनों में এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। হতে পারে কারো ইনস্টিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই, আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন দুদিন তিন দিন ধরে আমরা অবজার্ভ করছি, অনেক জায়গায় মিডিয়া মারফতেও আমরা দেখছি, মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ স্কুলে পড়াচ্ছেন, বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন। এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে লিগাল সাইড আছে আপনারা এটা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন মিটিং এ, আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু অনেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসএফ যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল, কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তার আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে, পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো। নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি, আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। আমি এটাই বলবো শেষে কি যাতে এই সিচুয়েশনই অ্যারাইজ না করে এর জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি সকলকেই কোঅপারেট করতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো এরকম অবস্থায় তৈরি না হয় যাতে এরকম আজকে ঘটনা ঘটেছে এটা হওয়ারই কথা নেই, হওয়ার ওয়াঞ্ছনীয় নেই। আমি সকলকেই রিকোয়েস্ট করবো এটাতে যাতে আবার না হয় এর জন্য সকলকে সহযোগিতা করতে। প্রশাসন সবসময় সবার সঙ্গে আছে, সবসময় প্রস্তুত আছে। কোনো এইরকম ঘটনাকে আমরা কখনই এনকারেজ করি না, কোনো লাঠিচার্জ কোনো এরকম অ্যাকশন না হয় এটাই সবচেয়ে ভালো, কিন্তু এটাও হলো এটাও দুঃখের ব্যাপার, যাতে আর না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করবো। এই সিচুয়েশনই যাতে না ঘটে, এরকম সিচুয়েশনই যাতে না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করবো। আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা
দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা अन्य কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেবো। মানে কোনোভাবে পুলিশ কারো अगेंस्ट নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে। কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটাই আমার বলার আছে।